নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস চলে এসেছি আপনাদের সামনে আজকে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে খিচুড়ি। অনুষ্ঠান বাড়িতে বা পুজো বাড়িতে আমরা যে ধরনের খিচুড়ি খেয়ে থাকি, আজকে সে ধরনের খিচুড়ির রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি আমি। চলুন তাহলে দেখা যাক খিচুড়িটা কীভাবে বানাবো। তার আগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন। তার সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে আমাদের খিচুড়ি বানাতে। আমাদের লাগছে গোবিন্দভোগ চাল। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 500। 3টে আলু নিয়েছি, ছেড়ে 2 টুকরো করে নিয়েছি ছাড়িয়ে। ফুলকপি নিয়েছি 5 টুকরো মতো, ছোট সাইজের একটা মিডিয়াম ফুলকপি। কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। মুগ ডাল নিয়েছি 500। আদা বাটা নিয়েছি 2 চামচ। কড়াইশুঁটি নিয়েছি হাফ কাপ। তেল নিয়েছি 1.5 কাপ সর্ষের তেল, কারণ আমাদের ফুলকপিটাকে ভেজে নিতে হবে আর আলুটাকে ভেজে নিতে হবে, তাই জন্য। না তো ফোড়নের জন্য শুধু 25 গ্রাম তেলই হবে। আমি নিয়েছি গোটা জিরে ছোটো চামচের 1 চামচ, 4টে শুকনো লঙ্কা, 2-3টে তেজপাতা, চিনি নিয়েছি 1 চামচ, লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চামচ, নুন নিয়েছি প্রায় 2 থেকে 2.5 চামচ মতো পরিমাণ মতো, হলুদ নিয়েছি 1 চামচের একটু বেশি, ঘি নিয়েছি 1.5 চামচ। এর মধ্যে গরম মশলা আছে আর আছে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। চলুন তাহলে প্রথমে আমরা ডালটাকে ভেজে নিই। পাশে আমি হাঁড়িটা চড়িয়ে রেখেছি, হাঁড়ির মধ্যে জল দিয়ে জলটা গরম করছি। এবারে আমরা হালকা আঁচে মুগের ডালটাকে ভেজে নেব। যতক্ষণ না লাল একটা রং আসে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, ততক্ষণ আমরা এটাকে ভাজতে থাকবো। আমরা পূজা মণ্ডপে যে ধরনের খিচুড়ি খেয়ে থাকি, নিরামিষ খিচুড়ি, আজকের আমরা সেই ধরনের নিরামিষ খিচুড়ি বানাবো। মিনিট 2 ভাজার পরে আমরা ওভেনের আঁচটাকে বাড়িয়ে দেব। যদি না বাড়াই তাহলে ডালের কালারটা লাল হবে না। প্রথমেই ফুল ফ্লেমে রাখবো না। ফুল ফ্লেমে রাখলে কি হবে, শুধু কালারটাই হবে, ডালটা ঠিকমতো ফ্রাই হবে না। প্রথমে মিনিট 2 আমরা হালকা আঁচে ভেজে নেব, তারপরে ফ্লেমটা মিডিয়াম রাখবো। প্রায় মিনিট 5 আমরা ভেজে নিলাম। আমাদের ডালটা কালার নিয়ে নিয়েছে। এবারে আমরা ডালটাকে খালি করে ধুয়ে নেব। ডালটাকে, আমাদের ডালটা ধোয়া হয়ে গেছে। পাশে আমরা প্রায় 2 লিটার মতো জল দিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওইটাকে হতে দেব যতক্ষণ না ডালের মুখটা ছেড়ে যায়। এখন আমরা কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে নেব। আমাদের ফুলকপিটা ভাজা হয়ে গেছে, দেখুন। এর থেকে বেশি আপনারা ভাজবেন না, বাকিটা গ্রেভিতেই সেদ্ধ হয়ে যাবে। এবারে আলুটাকেও ভেজে নেব আমরা।
এদিকে কিন্তু আমাদের খিচুড়ির ডালটা বয়েল হচ্ছে, দেখে নেব। আর একটুখানি হবে, মুখটা ছেড়ে দেবে, আর 2-4 মিনিট হবে, তারপরে আমরা চালটা এর মধ্যে দিয়ে দেবো। ততক্ষণ আমরা খিচুড়ির তরকাটা বানিয়ে নিই। তেজপাতা 3টে, 4টে শুকনো লঙ্কা, ছোটো চামচের 1/2 চামচের একটু বেশি জিরে। জিরেটা ব্রাউন কালার হয়ে গেছে, 2 চামচ আদা বাটা দিয়ে দেবো। এর মধ্যে 1.5 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে অল্প একটু জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন, প্রায় 3-3.5 চামচ হবে। এদিকে আমাদের খিচুড়ির ডালের মুখটা ছেড়ে গেছে। ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেবো। আমাদের মশলাটা হয়ে গেছে তরকা। 10 মিনিট মতো ডালটা ফুটবে, তারপরে আমরা তরকা এবং আলুটা এবং কড়াইশুঁটি একসাথে এর মধ্যে দিয়ে দেবো। অপেক্ষা করব 10 মিনিট, তারপরে আবার ফেরত আসবো। প্রায় 8-10 মিনিট মতো হয়ে গেছে। এবারে আমরা কষে রাখার তরকাটা, মশলাটা এর মধ্যে দিয়ে দেব। কড়াইশুঁটি, আলু দিয়ে দিলাম। কালারটা দেখবেন কত সুন্দর এসছে। এই রান্না আমরা হলুদ বেশি দিলাম, কারণ যদি কম হলুদ দিতাম তাহলে এত সুন্দর কালারটা আমরা পেতাম না খিচুড়ির। সুতরাং এই রান্না একটু বেশি হলুদ দেবেন। হয়ে এসছে, আর 5 মিনিট মতো বাকি। এই সময় আমরা কি করব, ভেজে রাখা ফুলকপিটাকে দিয়ে দেবো এর মধ্যে। যদি খিচুড়িটা করার সময় ড্রাই হয়ে যায় তাহলে একটু জল মিক্স করবেন, জল দেবেন। কারণ প্রথমে যদি বেশি জল আমরা দিয়ে দিতাম তাহলে কি ডালটা ঠিকমতো বয়েল হতো না। তো লাস্টের দিকে আমি 1 লিটার মতো জল অ্যাড করেছি এর মধ্যে। আমাদের খিচুড়িটা কমপ্লিট। দেখে নেব ওটা বলে কিনা। খুব সুন্দর সিদ্ধ চালটা। এবারে কী করব, গরম মশলা এবং জিরে গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। ছোটো চামচের 1 চামচ করে আছে। ঘি দিয়ে দেবো 2 চামচ। চিনি দিয়ে দেবো 1 চামচ। সাধারণত পুজো বাড়ির খিচুড়িতে চিনির পরিমাণটা বেশি যায়, প্রায় 1 কিলো চালে 3-4 চামচ চিনি যায়, কিন্তু আমি একটু কম দিলাম। আর অনেকে আলু ইউজ করে না, আমি ঘরে খাবো বলে আলু দিলাম, আপনারা না দিতে পারেন। দেখুন কালারটা, ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর সব গোটা আছে। যদি আগে ফুলকপিগুলো আপনারা দিয়ে দিতেন তাহলে ফুলকপিগুলো ঘেঁটে যেত। সুতরাং আমি যে সময় দেখালাম সেই সময় দেবেন। সব ঠিক আছে, এবারে খিচুড়িটাকে নামিয়ে নেব। এভাবেই আপনারা খুব সহজে খিচুড়ি বানিয়ে নিন বাড়িতে।
পুজো বাড়িতে যেরকমভাবে খিচুড়ি বানানো হয়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন। এবং আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা সুন্দর রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।